আজকে একটু গরম বেশি হচ্ছে, এসিটা নষ্ট হয়ে গেল হঠাৎ এসি। আসতে পারি? হ্যাঁ আসুন 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 বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এইদিকে এসে এদিকে বসুন। বসেন এদিকে বসেন। আরো চাপো। আচ্ছা আচ্ছা মনের ভিতরে জুয়ানের পেঁয়াজ বইতেছে আর এখন আইতেছে দূরে দূরে করিয়া। তা ডাক্তার সাহেব, হ্যাঁ কি ব্যাপার বলেন, কি সমস্যা? সমস্যাটা আসলে আমার না, সমস্যাটা হচ্ছে আমার চাচা। চাচা? হ্যাঁ আচ্ছা চাচা মেয়ের কি সমস্যা? সমস্যাটা হচ্ছে, সমস্যা কিছুই না। সমস্যা কিছুই না, চুপ থাকো, তুমি কথা বলো না। সমস্যাটা হচ্ছে আমার চাচারে না জুয়ান রোগে ধরছে। এই যে দেখেন না, হ্যাঁ বয়স কিন্তু 60-65, গেঞ্জি পরছে কি একেবারে 16 বছরের যুবতী একটা ছেলে। সে যে যে জামা কাপড় গুলো পরে, ওই জামা কাপড় গুলো পরে পরে হ্যাঁ মনের ভিতরে একটা রঙ্গ রঙ্গ ভাব জমাইতেছে। ঘটনাটা হচ্ছে এখন আমার চাচা বিয়ে করতেছে? বিয়ে করতে চায়। হ্যাঁ এই থাকে, হয় মাঝে মাঝে মানুষের ভিতরে একটা বিয়ের ভাব আসে, ওই অন্যরকম একটা ভাব থাকে, অনেকেরই আছে এটা। তো হঠাৎ করে এই বুড়ো বয়স ওনার? বুড়ো বয়সে আসলে ওনার বয়স তো 60, আর আমাদের চাষি আছে, চাষির বয়স তো 40-45 হবে। এখন ঘটনা হচ্ছে চাষা চাইতেছে যে নতুন একটা কচি কাছি একটা মাইয়া বিয়ে করার জন্য। এখন আমার চাষার সন্তান আছে, মানে 2টা ছেলে আছে। একটা ছেলে হচ্ছে আমার থেকে বড়, সে মনে করেন যে বিয়ে শাদী করছে। আর একটা মনে করেন যে আমার সমবয়সী, সে কলেজে লেখাপড়া করে। এখন যদি মনে করেন যে চাচা বিয়ে শাদী করে ঘরে উঠতে নতুন একটা বনিয়ে যায়, এলাকায় একটা মান সম্মান আছে না? মান সম্মান তো অবশ্যই, কিন্তু পেঁয়াজও তো একটা ভালো। বাঁচবো পেঁয়াজ বাঁচবো। এখন মনে করেন যে চাচার আমি বারবার 2-1 বার করে বলছি যে চাচা আপনি এরকম কোনো কাজ করেন না। আবার কালকে দেখলাম কি যে আমাদের এলাকায় মনে করেন যে ছোট ছোট বাচ্চা মাইয়ার গুলা আছে না, এই মাইয়ার প্রতি দিয়ে চাচার আকর্ষণ একটু বাইরে গেছে। শুধু এই চাচা দেখো এই মাইয়া গো পিছন দিয়ে ঘুরঘুর 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 করার তারা থাকে। কোন সময় যে কোনো ঘটনগুলো ঘটিয়ে ফেলে তখন মনে করেন যে আর মনে করেন যে মানুষ সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই আসছি আপনি একটু চাচারে চেকআপ টেকআপ করে দেখেন যে আমার চাচা বিয়ে শাদী করে সুখ শান্তি পাবে কিনা, নাকি চাচা? হ্যাঁ একটু একটা কাজ করেন, আপনি একটু চাচারে যেভাবে ওজন দিয়া জানি চাচা বিয়ে শাদী না করতে পারে সেরকম একটা ব্যবস্থা করুন। কারণ আপনি তো বুঝতে পারছেন চাচারা যদি এখন বিয়ে শাদী করে ঘরের ভিতরে নেন, আমার একটা বোঝায় সংসারে একটা অশান্তি না। আপনি একটু কষ্ট করে চাচারে বলবেন কি যে আপনি যদি বিয়ে শাদী করেন আপনার বউ কিন্তু অন্যান্য মানুষের সাথে পরকীয়া করবে। আরে বুঝছি, আপনি সুখ শান্তি দিতে আপনি তো বুঝুনি, দরকার টাকা পয়সা কিছু বাড়ায় টাড়ায় দিন আপনার, আপনি একটু ওনারে শুধু ম্যানেজ করুন। আবার আরে আমি বাকিটা বুঝে আমি কম, আপনার চাচারে যা বলার আমি বলে দিব, আপনি শুধু গিয়ে বলুন কিছু টাকা নাই, টাকার বিষয়ে আপনার চিন্তা করতে হবে, টাকা পয়সা যা লাগে আমি দেবো, শুধু আপনি আমার চাচা। আরে সমস্যা নেই, আপনি তাহলে একটু কাজ করেন। হ্যাঁ। সমস্যা যেহেতু আপনার চাচা, তো আপনার চাচাকে একটু দেখি, আপনি একটু বাহিরে গিয়ে বসেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ চাচা জানি বিয়ে শাদী করতে পারে, অবশ্যই অবশ্যই, দেখতে দেখা যায় একটু জোশ আছে, জোর জানি আসে, এটা আমার একটু পরীক্ষা করে দেখতে হবে। কেবল মুখের জোশ দেখলে হাসি দেখলে হবে না তো, তেমন ওনার অনেক কিছু আমার চেক আপ করতে হবে। আসেন তো একটু, আসেন তো। আমি বইলা দিছি, আচ্ছা মনে করেন যে আপনার এমন ভাবে জুয়েন করে দিব, আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব। হ্যাঁ চাচা মিয়া, আজকে কি করবো? ওই যে আপনি নাকি বিয়ে শাদী করতে স্যার? যাই তো। বাহ, শুনলেও শান্তি, এই বয়সে হঠাৎ করে বিয়ে শাদীর ইচ্ছে জাগলো। আচ্ছা বিয়ে শাদী করা ভালো, বুঝছেন, বিয়ে শাদী করা ভালো। আর মন চাইছে বিয়ে করবেন না কেন আপনি? হ্যাঁ, করবেন তো? তাই তো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি জানেন, হয়। আপনি যে বিয়ে করবেন, আপনার যে এখন বয়স কত আপনার? 60, 65, 60 না? 60, হ্যাঁ। আগরে ও পাশে দাঁতটা তো দেখি যে মেলা পড়ে গেছে, পোকাও খেয়ে ফেলেছে, সামনে কয়েকটা দাঁতে না দেখা যায়, আছে আছে দাঁত আছে। তাই না? হ্যাঁ, আছে। এই দাঁত সামনে কয়েকটা দাঁত তো মনে করেন যে বেশি দিন থাকবো না বছর দেড়েক। না কারো থাকে। না জানি তো দাঁতের যে অবস্থা, আর হয়তো 1.5 থেকে 2 বছর থাকবে, আচ্ছা থাক। তারপর দাঁত পড়া শেষ। তারপরে মনে করেন যে একবার
পাপা এরকম কথাবার্তা বলতে হবে আর কি। আচ্ছা আচ্ছা বিয়ের হ্যাঁ বিয়ের যে মাথায় যে বিয়ের যে ঘেরাস উঠলো আপনার মানে ভূতটা চেপে উঠলো, তো বিয়ের শুনেন এই যে বিয়ের ভূত যে চাপলো, তো আপনি কেন বিয়ে করবেন? আচ্ছা শুনেন আমি একটু কথা বলি, বলেন। আমার কথা একটু শুনেন। হ্যাঁ আপনার শাশি একটু আমি তো আর মনে করেন আমার তো মন চায়, প্রতিদিন মন চায়। আর প্রতিদিন কি মন চায়? তাহলে আপনি যদি অনেকটা মেয়ে বিয়ে করেন, মনে করেন একটা কম বয়সে মেয়ে বিয়ে করলেন, ওর তো প্রতিদিন মন চাইবে। আচ্ছা স্যার এটা কিভাবে দিবেন আপনি? আপনি তো প্রতিদিন দিতে পারবেন না। দাঁড়ান আপনি একটু দাঁড়ান তো দিবেন আপনার তো দেখি সেই আছে, হয়তো সাহস আছে বুঝলেন। সাহস থাকলে তো হবে না, মুখের সাহস থাকলে হবে না, চাপার জোর থাকলে হবে না, আর মুখ বড় হাসি থাকলে হবে না। তো দিয়ে ঘুরেন। বসেন। কি দেখলেন? বিয়ে করা কিছু না, বিয়ে করতে পারবেন সেটা হয়তো ক্ষণিকের জন্য। আচ্ছা ক্ষণিকটা কি বুঝেন? কি বলেন? মনে করেন আপনি এখন বিয়ে করলেন, এই আপনার নিজের শখ নিজের আল্লাহ আপনি চাহিদা মেটাতে পারলেন, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আপনি আর পারবেন না। কারণ আপনারা যেহেতু দেখলাম বাড়িতে আপনি না 2-3 দিন এক সপ্তাহ যাবে কিন্তু আপনি আর পারবেন না। তখন কি হবে জানেন? আপনি যে বিয়ে করলেন, একটা মেয়ে নিয়ে আসলেন, তার কিন্তু প্রতিদিন চাহিদা থাকবে, তার কিন্তু একটা চাওয়া থাকবে, তার একটা স্বামীর আদর থাকবে, সেই আদর কিন্তু আপনি থাকবে না। একটা ছেলে যেভাবে বিয়ে করলে নতুন নতুন আদর করবে সেটা কিন্তু আপনি করবেন না এখন। আর আপনি চাহিদা শেষ আপনি ঘুমিয়ে যাবেন গা। এখন এই মেয়েটা তাহলে কি করবে? কি করবে? এই আপনার মতো যারা এই বয়সে যারা বিয়ে করে এদের অবস্থা দেখেন না, এরা বিয়ে করে নিজের চাহিদার জন্য বিয়ে, ওনার যেই ক্ষমতা একটুখানি দেখা, তারপরে উনি শেষ। তারপরে মেয়েটা দুঃখে জ্বালাই যে এই যে বাঁচতে না, এদের মতো ছেলেদের কাছে কিন্তু পরকীয়া লিপ্ত হয়। তাই নাকি? আপনি জানেন না? আপনি আশেপাশে খবর জানেন না? ঠিক আছে আপনি বিয়ে করলে আমি আপনাকে বাধা দিতে পারি না, কিন্তু আপনার যে অবস্থা দেখলাম, আপনি একটা বিয়ে করে নিয়ে আসবেন, আপনি কিছুক্ষণ আপনি থাকলেন, হয়তো বছর দেড়েক করে দাঁত পড়ে যাবো, পরে আপনার চোখের সামনে সেই মেয়েটা পরকীয়ায় লিপ্ত হবে। আপনি কি চান এটা? তারপরে শুধু পরকীয়ায় যে লিপ্ত হবে তা তো না, আপনার সংসারে কিন্তু নতুন একটা বউ আসবে, তা আপনার সংসারের যে অর্থ সম্পদ তার কিন্তু ভাগ বন্টন থাকবে। আমি শুনলাম আপনার নাকি বড় ছেলে আছে, একটা কলেজে লেখাপড়া করে, তো তাদের এই যে নতুন মা এই যে ভাগ বন্টন নিয়ে সেই একটা ঝগড়া বিবাদ ফ্যাসাদ বাজবে আর কি। দেখা যাবে যে আপনি হুট করে মারা গেলেন, তারপরে এই মেয়েটার কি এরা দিতে চাইবে সম্পদ ভাগ বন্টন? এই তো মারামারি কিলাকিলি লাগাই দিয়ে আপনি যাবেন গা হুট করে মারা, তারপরে দেখবেন কিলাকিলি মারামারি, এ জেল খাটতে আছে, মেয়েটা জেল খাটবো, নাহলে আপনার ছেলেরা জেল খাটবো, ছেলেরা জেলে গেলে আপনার নাতিপতি হবো, এই দিয়ে মনে করেন এই দিন সেটার মতো চলা লাগে। আমার শুনেন, আপনি তো বিয়ে করবেন, আমি বাধা দিব না, আপনি এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি চাই না আপনি সংসারে এই একটা বিয়ে করে নতুন করে 2 দিনের যৌবনের জন্য আপনি যে যৌবন 2 দিন পরে পুড়ে যাবো গা। বিয়ে শাদী করেন না, বুঝছেন? আমার যেই ব্যক্তিগত মতামত আর কি আপনারা জানালাম, বিয়ে শাদী করেন না, তার চেয়ে ভালো চাচি আছে, চাচির সাথে থাকেন, চাচির আদর করেন, সেবা যত্ন করেন, আগে যেভাবে দেখছিলেন ওইভাবে দেখেন, তাতেই আপনি সুখ পাবেন। একটু চিকিৎসা করেন, আপনিও অসুস্থ হয়ে যাবেন। আপনি যে কোনদিন হবেন না তা তো কথা না। চাচি অসুস্থ, চাচি যে মারা যাবে তা তো না, আপনি ভালো মানুষ মারা যেতে পারেন। অবশ্যই যেতে পারে। হ্যাঁ, আপনি কি চান আপনার সংসারে অশান্তি? হ্যাঁ, তাহলে আপনি এই বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে এখান থেকে বাসা যাবেন, ওটা বাদ দিয়ে দেন। ওই হ্যাঁ, একেবারে টোটালি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমি তো আপনার কথা বুঝতে পারছি, আপনি তো ডাক্তার না, আরো অনেক কিছু মানে বাইজিক কিছু জ্ঞান আছে আপনার। তো জিনিসটা হলো আমি তো মাথা করে আসলাম, তো এত মাথায় ধরেনি যে এটা কেমনি কি হবে। আমি তো সারা দেশে বিচার পিছিয়ে করে বেড়াই, মানুষের মধ্যে চলি। আপনি তো এটা বোঝা উচিত, আপনি একজন সমাজে যদি প্রতিনিধি হন তাহলে আপনি করা যেত। আপনি যদি এমন করেন তাহলে বাকিরা কি করবে? হয়, এটাই তো আমার মাথায় রাখা উচিত ছিল আপনার। এটাই আমার একটা চরম শিক্ষা হলো। হ্যাঁ,
কারণ আপনার কাছে যদি আপনি না আরো আসতাম- 10 জনকে বলবেন যে এটা করবা না, তোমার সংসার অশান্তি লাগাবা না, নিজে তো যাবা, পড়বা, জ্বলবা। হ্যাঁ। দেখেন শুধু বিয়ে করলে যে সুখ তাতে তো না না। না 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 আপনি মেয়েটা যদি ভালো না হয়, অবশ্যই অশান্তিতে আপনাকে পড়াবে, আপনার সংসারকে পড়াবে। হ্যাঁ এটা তাহলে- রাইট কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় আমার জ্ঞানটা সচ্ছল করলাম, আমার জ্ঞান ফিরে আসলাম। ঠিক আছে। আমি আর বিয়ে করবো না। ভালো, এই ভেরি চিন্তা- গুড। এই এই চিন্তা তো, ভাবনা আমি এই তো। আজকে থেকে মাথা থেকে বাহ, সাবাস। বাদ দিন। বুঝাছেন, আপনার মাথায় বুদ্ধি আছে, যে ঠিক আছে। কথা বুঝে বাঁচতে তার মাথায় হবে। বুদ্ধি আছে। বাঁচতে আসলে করবে যে না স্যার বুঝাই দিছি স্যার বিয়ে হ্যাঁ ঠিক আছে, বিয়ের জন্য বলে দিছি। ঠিক আছে, ঠিক স্যার বাঁচতে গেছে বলার দরকার নেই। না ঠিক আছে। তারপরে যা করে লাগে আমি পরে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার বাচ্চাকে ডাক্তার। আচ্ছা বাঁচতে এদিকে আসো। হ্যাঁ, ডাক্তার সাহেব একটু বাঁচতে একটু বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে কি সবকিছু ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যা বলার বলে দিছি। শাদি আর করবে না। শাসারে বলে দিছি, হ্যাঁ যা বলার। যাক চাচা, তাইলে তোমরা বিয়ে শাদী করতে পারবে না, তাই না? হ্যাঁ যাক, তাহলে আমরা নতুন করে বিয়ে শাদী খাইতে পারবো না। হ্যাঁ খাইতে পারবো। আচ্ছা, তাহলে ডাক্তার সাহেব, আচ্ছা তাহলে চাচা চলেন আমরা যাই। আচ্ছা যাই আসেন। আচ্ছা, আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আচ্ছা থাকে না? ডাক্তার সাহেব, হ্যাঁ। আপনি অনেক বড় একটা উপকার করে দিয়ে। আহা, এটা তো ন্যাচারাল। সবাই, শুধু আমি ডাক্তার কেন, ডাক্তার ছাড়া যদি অন্য কারোর সাথে এভাবে বসতেন, সবাই একই কথা বলতো। আসলে এই সমাজটা এই ধারায় যার থাকে অনেক নষ্ট করে ফেলাইছে। ঠিক আছে, তাহলে ডাক্তার সাহেব এখন আর সময় নষ্ট করতে চাইছি না। না ঠিক আছে, তাহলে আসি ওকে ওকে, আমরা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। খুশি? আসি তাহলে। সমাজে এই রোগের কারণে আজকে সমাজটার এই অচল অবস্থা। এই বৃদ্ধ বয়সে প্রেম রোগ অনেকেই হয়, মানে মরার আগে একবার একটা বলে না, চাইট দিয়া মরি, তো যৌবন যাওয়ার আগে একটা যৌবনের চাইট দিয়া যাইতে চায়। আর সেই সাইডে যারা বিয়ে করে তারাই সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে যায়, আর এই অশান্তি সারা জীবন সবাইকে ভোগ করতে হয়। যাক, বুঝাই দিলাম মুরুব্বিরে, যদি বুঝে ভালো। যাই, আমি আবার একটু আরেক জায়গায় যাইতে পারবো। ওপার একটা রুগী আছে, উনি নাকি পেশারের রুগী, পেশারটা মাপ দিয়ে আসতে হবে।